প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা 4 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। দেখো, আজকে আমরা করব 5 নম্বর স্কুলটা, বান্ত্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল। তো এই স্কুলটা যাদের কাছে বই আছে জানো 120 নম্বর পেজে অবস্থান করছে। তো এই পেজের আমরা 5 নম্বর স্কুলটা আজকে ফুল টু ফুল কমপ্লিট করব এবং প্রত্যেকটা গণিতের সঠিক সমাধান সহজভাবে করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, সব এমসিকিউ প্রশ্ন দিয়েছে 7টা, সেগুলো করব। এখানে একটা সরল দিয়েছে। প্রথমে দেখো সরলটা আমরা কিভাবে করেছি, দেখো না, প্রথমে ভাগ করব 40কে 5 দিয়ে, সেটা 8 হবে। তার সঙ্গে গুণ করব 4 দিয়ে, হবে 32। তাহলে অপশান সি, সি এর দাগেরটার সঙ্গে মিলে যাবে। এরপরে দেখো আমাদের তার পরের পেজে চলে আসছি, আমাদের 121 নম্বর পেজে। এখানে একটা দিয়েছে 3-এর স্থানীয় মান কত। তাহলে 3-এর পর কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা। তাহলে 3-এর পর 4টে শূন্য হবে। তাহলে সেটা আমরা করছি 3-এর পর 4টে শূন্য, এটা ডির দাগে অপশানটার সঙ্গে মিলে যাবে। তারপরে 75-এর সবচেয়ে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা। দেখো 75 কিন্তু 500 থেকে ছোট, আর হাজারের গুণিতকে তখনই হাজার হবে যখন 500 থেকে কোনো সংখ্যা বড় হবে। কিন্তু শূন্যটা কিন্তু 500 থেকে 75টা কিন্তু 500 থেকে ছোট, এই জন্য এটা উত্তর হবে শূন্য। অর্থাৎ অপশান সিটার সঙ্গে মিলবে, সিট দাগে অপশানটার সঙ্গে মিলবে। 500 এর রোমান সংখ্যায় কি লিখতে পাবো? 500কে রোমান সংখ্যায় লিখলে কি পাবো? না ডি পাবো। ডি কে 500 বলা হয়। তারপরে 6-এরটা, ওয়াই গ্রেটার দেন অফ 7। তাহলে ওয়াই এর মান 7-এর থেকে বড়, তাহলে সেটাই লিখেছি, ওয়াই 7 অপেক্ষা বড়। এটা অপশান বিটার সঙ্গে মিলবে, ওয়াই 7 অপেক্ষা বড়। 6-এরটা দেখো, এখানে 3 × 1/5 কে লেখা যায় কিভাবে? না 3 ইন্টু, দেখো এটাকে গুণ করলে কত? 3/5 হবে। 3 × 1/5 মানে কত? 3/5। এটা 3 বার লিখতে পারি, 1-এর 5, 1-এর 5, 1-এর 5 যোগ করলে দেখো নিচে 5 উপরে 3 হবে যোগফল। তাহলে এটা হবে উত্তর ডির দাগে, অপশান ডির দাগেরটার সঙ্গে মিলবে 6-এরটা। 7-এরটা কি বলেছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ প্রত্যেকটা 45। কারণ জানো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটো কোণ একই হবে এবং একটা কোণ 90 ডিগ্রি হবে। এটা 90, এটা 45, এটা 45। তাহলে অপশান ডিটার সঙ্গে একদম মিলে যাচ্ছে। এরপরে 2-এর দাগের প্রশ্নগুলো দেখবো। 2-এর দাগে কি বলেছে দেখো, 12, 18, 24-কে লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখো। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে আমরা গুণ করব। 12-র গুণিতক দেখো, 12-একে 12, 12-র নামটা রেখে যাব। 18 গুণিতক 18-র নামটা রেখে যাব। 24-এর গুণিতক 24-এর নামটা রেখে যাব। তার মধ্যে দেখো 72 তিনটের মধ্যেই কমন আছে, এখানেও 72, এখানেও 72, এখানেও 72। তাহলে নির্ণয় সাধারণ গুণিতক কত হবে? 72। এখানে উত্তরটা হবে কত? 72। এটা হবে উত্তর। তারপরে 2-এর দাগে 2-এরটা বলেছে দেখো, 5 থেকে কত বিয়োগ করে 2.172 পাবো। এটা সোজা, তাহলে 5 থেকে এটা বিয়োগ করে দেবে 2.828। এইটা যদি 5 থেকে বিয়োগ করো তাহলে পাবে 2.172। ভাষাটা তোমরা সুন্দরভাবে লিখে নেবে, আমি শুধু উত্তরটা বার করে দিয়েছি। এরপরে 3-এরটা কি বলেছে দেখো, রোমান সংখ্যায় যোগ করতে বলেছে, একটা বড় ভেরিয়েশনের যোগ দিয়েছে, CMXIX DCLX III। তাহলে এগুলোকে আমরা ভাঙলে, এটাকে ভাঙলে পাবো আমরা 919, আর এটাকে আমরা যোগ করে পাবো 663। তাহলে এগুলো যোগ করলে পাবো 1582। 1582 কি বলে দেয়? M সমান 1000, D সমান 500, L সমান 50, X সমান 3টে 10, আর I সমান কি 2। তাহলে দেখো 50 3 80, 2, আর এখানে তো 1500 তো করা আছে, টোটাল 1582 এইটা করা আছে। MDL XXX II। 4-এরটা বিয়োগ করতে বলেছে, বাচ্চাদের 5-এর মতো দেখো বিয়োগ করতে বলেছে, বিয়োগফলটা আমরা ইজিলি বার করেছি, এটা আর বোঝানোর কিছু নেই। 5-এরটা বলেছে 48-এর সবচেয়ে কাছের 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে কত হবে? 48-এর 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা বিদ দাগে এটা হবে 50। 88-র গুণিতকে 100। 765 কত হবে? 765 হাজারে, তাহলে 1000। আর 1772 কত হবে? এইটা 1770। এখানে আমি করেছি 1-এর দাগেরটা অপশন বিটটার সঙ্গে মিলবে, বিটটা ডিটটা সাথে সিটটা এটার সঙ্গে, বা ডিটটা সিটটার সঙ্গে মিলবে। এটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভের সঠিক অ্যান্সার সিট। এরপরে আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্নপত্রগুলো। মোবাইল ফোনে একটি নম্বর 10 অঙ্কের, প্রথম 4টে অঙ্ক দিয়ে দিয়েছে, এই 4টে, শেষের 3টে অঙ্ক দিয়েছে। তাহলে 4 3 7টা, মাঝখানে 3টে অঙ্ক তোমাদেরকে এই আলাদা নাম্বার বলছে, প্রত্যেকটা জন্য আলাদা নাম্বার থাকে। এবং একটি মোবাইল নাম্বার লেখো, এক্ষেত্রে সব থেকে বড় মোবাইল নাম্বার কোনটি? তো সেটা পরে যাব। প্রথমে আমরা এখানে একটা গণিত ছিল 6-এরটা, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চলের দ্বারা প্রকাশ করো। তাহলে ধরি দাদার বয়স x বছর, তাহলে আমার বয়স কত হবে? x - 5 বছর। এটা খুব সোজা গণিত, দাদার বয়স যা তার থেকে আমার 5 বছর কম, তাহলে এটাই হবে। তারপরে যেটা বোঝাচ্ছিলাম যে প্রথম 4টে সংখ্যা দিয়েছে, তারপরে 3টে সংখ্যা দিয়েছে, তাহলে মাঝখানে
তিনটে সংখ্যা বাদ যাচ্ছে, এই জন্য আমি লিখেছি 462। এখানে কিন্তু এর মধ্যে কোনোটা 462 নেই। তাহলে এটা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা প্রথমে দুটো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম করে বড় থেকে ছোটরা সাজিয়ে দিলাম। তারপরে 3 এর দাগে 2 কি বলেছে দেখো, সরল করতে বলেছে। এই সরলটা বারবার দিয়েছে, আমি বারবার করতে পারবো না, বলেছি 2 নম্বর স্কুলে 5 এর দাগে 1 দেখে নাও। প্লেলিস্ট চেক করে 2 নম্বর স্কুল 5 এর দাগে 1 দেখে নাও, ওখানে সুন্দরভাবে বুঝিয়ে করানো আছে। এরপরে আমরা 3 এর দাগেরটাই চলে যাচ্ছি। 3 এর দাগেরটা বলেছে দেখো, এখানে 3y - 7, এখানে একটা দিয়ে দিয়েছে, এখানে z + 5 = 2। দেখো এটাকে লেখা যায় 3y কে y এর 3 গুণের থেকে 7 বিয়োগ, এটা সোজা। তারপরটা দেখো x 20 থেকে ছোট বা সমান নয়, এখানে দিয়েছে দেখো x 20 থেকে ছোট বা সমান নয়। তারপর এটা z এর পঞ্চমাংশ সঙ্গে তুলনা সঙ্গে 2 এর সমষ্টি, z এর পঞ্চমাংশ সঙ্গে 2 এর সমষ্টি, মানে এটাকে কথায় লিখতে বলেছে, z/5 + 2, কথায় আমরা এইভাবে লিখেছি। আগেরটাও কথা লিখেছি দেখো, y এর 3 গুণ থেকে 7 বিয়োগ, এইভাবে করতে হবে। এরপরে 4এরটা, যেটা খুব ইম্পর্টেন্ট গণিত এই অধ্যায়ে, একই জলপূর্ণ পাত্রে 23 কিগ্রা এবং পাত্রে 2/3 জলপূর্ণ থাকলে এবং 17 তার ওজন হচ্ছে 17 কিগ্রা, এত অংশের ওজন 17 কিগ্রা, তাহলে শূন্য পাত্রের ওজন কত? তাহলে ধরি পাত্রের জল আছে 1 অংশ। এরপরে আমরা বলছি বাকি ওজন, অর্থাৎ 23 আর 17 বিয়োগ হবে, বিয়োগ করে কত হবে? 6 কিগ্রা। তাহলে বাকি অংশ 1 থেকে যদি এই 2/3 অংশটা বাদ দিই, তাহলে পাচ্ছি 1/3 অংশ। তাহলে 1/3 অংশের ওজন যদি 6 কিগ্রা, কারণ এটাও ফাঁকা এটাও ফাঁকা, দুটোর ওজন 6 কিগ্রা, তাহলে 1 অংশের ওজন কত হবে? 6 × 3 = 18 কিগ্রা। তাহলে শূন্য পাত্রের ওজন কত হবে? 18 কিগ্রা। এটা কিন্তু ভালো করে দেখবে, খুবই বুদ্ধির গণিত, ঘোর পেজ দেওয়া আছে, আমি একটু শর্টকাট ছোট করে দিয়েছি। 5এরটা আমরা করব। এটাও সোজা গণিত, একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি দিয়েছে, এটা আমরা করেছি। কোথায় করেছি বলতো? 1 নম্বর স্কুলে 4 দাগের 1 দেখে নাও। 1 নম্বর স্কুল কোথায় এবং 4 দাগের প্লেলিস্ট চেক করে দেখে নাও, সেখান থেকে ইজিলি পেয়ে যাবে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 6 দাগে, না সরি, 6 দাগে একটা আছে আর 7 দাগে একটা আছে। রোমান হরফে দেখো বিশাল একটা ভেরিয়েশন দিয়েছে, সেইটা আমরা যোগ বিয়োগ করব। তাহলে সেটা দেখো, c = 100, আর x v = 25, l = 50, এটা সমান 43, x + v 10 + 5, আর x v সমান কত হবে না? 25। দেখতে পাচ্ছ x v সমান 25। তাহলে 100 কে 25 দিয়ে ভাগলে 4, 50 থেকে 43 7, এর থেকে এটা যোগ 15, এটা 25, তাহলে সবগুলো যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 1। তাহলে এর অ্যান্সারটা কত হবে? 1। এরপরে 7 দাগেরটা দেখো, এটা জমির গণিত দিয়েছে, এই জমির গণিতটা আগেও করেছি, সেটা তোমরা দেখে নেবে। তাও আমি করিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নাও। এখান থেকে আমি আর বোঝাবো না, যেহেতু আমরা বুঝিয়ে দিয়েছি। এই জমিনের গণিতটা কিন্তু ট্রাক্টরের গণিত আর জমিনের গণিত এই যেখানে করে দেওয়া আছে। 2 নম্বর স্কুলে 5-এর 2 এখানে করে নেবে। 2 নম্বর স্কুলে 5-এর 2 করে বুঝিয়ে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে। আমি আর এখানে এক্সট্রা সময় দিচ্ছি না, যাতে ভিডিওটা বড় না হয়। তো এই হচ্ছে তোমাদের শেষ, তোমাদের 5 নম্বর স্কুলটা। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যারা নতুন। আমার প্লেলিস্ট চেক করে সমস্ত ক্লাসের 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্ন বিচিত্রাগুলো সমাধান করা হবে এবং প্রশ্নোত্তর আলোচনা করা হয়। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরে 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। 6 নম্বর স্কুল আমি রেডি করে রেখেছি, তোমরা যখনই চাইবে আমি দিয়ে দিতে পারি। তো দেখা যাচ্ছে 6 নম্বর স্কুলে ভালো করে প্র্যাকটিস করো, এই যেগুলো করালাম সেগুলো থেকে বারবার প্র্যাকটিস করে পরীক্ষায় কিন্তু সবগুলো ক্লিয়ারলি করতে হবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আগের দিন আলোচনা করা হবে। সবাই জুড়ে থাকো আমার সঙ্গে, এবং এই ভিডিও শেষে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই পরের ভিডিওতে তোমাকে অটোমেটিকলি নিয়ে চলে যাবে।